গলদা চিংড়ি এরভাবে খেতে হবে এটাকে। তো এবার রুই মাছের পিসটা দেখতে পাচ্ছ, এরকম বড় একটা রুই মাছের পিস। ওয়াও কালারটা, আর এই সাইজের চিকেন দেখতে পাচ্ছ, এই লেভেলের চিকেন, এই লেভেল। এটা বাম্বু কটেজের এই 3টে বাম্বু কটেজই সেম, যার মধ্যে একটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, একদম সমুদ্র দেখতে পাবেন, সুন্দরভাবে এই দৃশ্যটা আপনারা উপভোগ করতে পারবেন। আর এইরকম দৃশ্য কিন্তু কোথাও পাবেন না, একমাত্র ক্যাম্পস্টার ক্যাম্প ছাড়াই। তো চলে আসলাম শেষ শিয়ালদা স্টেশন থেকে, নামখানা স্টেশনে নেমে পড়লাম। তো আজকে যাব অফবিট একটা নতুন প্লেসে, সেটা হলো মৌসুনী আইল্যান্ড। তো বন্ধুরা, আমরা স্টেশন থেকে, নামখানা স্টেশন থেকে নেমে জাস্ট একটুখানি হেঁটে চলে আসলাম। এখানে একটা বাস স্ট্যান্ড আছে, দেখতে পাচ্ছি এই বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ডে করে আমরা, বাস স্ট্যান্ড থেকে আমরা বাসে করে হুজ্জুদি ঘাটে যাবো, বা তোমরা যদি কেউ টোটোতে যেতে চাও টোটোতে যেতে পারো। তো টোটোতে গেলে তো রেটটা একটু বেশি পড়বে। তো বন্ধুরা, বাস স্ট্যান্ড থেকে টোটোতে যদি হুজ্জুদি ঘাটে যাও, একজন গেলেও 300 টাকা আর 5 জন গেলেও 300 টাকা। তো আমরা টোটোতে না গিয়ে আমরা বাসে করে 7 মাইল নেমেছি, তো মাত্র 20 টাকার বিনিময়ে। আর 7 মাইল নামার পরে আমরা ওখান থেকে টোটো করে 15 টাকা দিয়ে চলে আসলাম পাতিবুনিয়া ঘাট। আর দেখতে পাচ্ছ এটা হলো পাতিবুনিয়া ঘাট, আর এটার ওপারে হচ্ছে মৌসুনী আইল্যান্ড। তো আমরা এই ঘাট থেকে নৌকা করে মাত্র 10 টাকার বিনিময়ে নৌকা পরে আমরা মৌসুনী আইল্যান্ডে যাব। আর দেখতেই পাচ্ছ চারিদিকটা অপূর্ব একটা সৌন্দর্য, সত্যি অসাধারণ লাগছে। আর তোমরা যদি এই নৌকা করে ওপারে যাও, তোমাদের দিতে হবে 10 টাকা, মাত্র 10 টাকা। আর আমি আমার বন্ধু রাকেশকে নিয়ে সাথে করে চলে গেছিলাম। আর দেখতে পাচ্ছ চারিদিকটা সত্যি খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ চলে আসলাম আমরা মৌসুনী আইল্যান্ডে। আর এটা হলো মৌসুনী আইল্যান্ড, আর এখানে অনেক টোটো দাঁড়িয়ে আছে, টোটো করে আমরা, তো পাতিবুনিয়া ঘাট থেকে এখন আমরা চলে এসেছি মৌসুনী ঘাট। আর এখানে মৌসুনী ঘাটে দেখতে পাচ্ছ অনেক টোটো আছে। এখান থেকে বলছে 25 টাকা লাগবে ক্যাম্পস্টার ক্যাম্প বা অন্যান্য যে ক্যাম্পগুলো, সমস্ত ক্যাম্পে যেতে হলে। তো সেটা আমরা টোটো করে এখন যাব। তো চলো, আর দেরি করে লাভ নেই। তো এবার মৌসুনী আইল্যান্ডে আমরা চলে এসেছি, আর রিভিউটা দেখলাম, চারিদিকে অনেকগুলো ক্যাম্প আছে, প্রতিটা ক্যাম্পের রিভিউটা দেখলাম, শুনলাম। তো তার মধ্যে থেকে আমাদের এই ক্যাম্পের, মানে ক্যাম্পসটার যে ক্যাম্প, সেই ক্যাম্পের রিভিউটা আমাদের কাছে বেটার লাগলো। তো এবার দেখার পালা কী কী ফেসিলিটি আছে, আর প্যাকেজটা কী কী আছে, আর সম্পূর্ণ কী কী খাবার দাবার দিচ্ছে। তো টোটালি সেই জন্য তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে। তো বন্ধুরা, চলে আসে এবার ক্যাম্পস্টার ক্যাম্পের যে ভিতরটা, সেটা তোমাদেরকে পুরোটাই আমরা দেখাবো ভিডিওর মাধ্যমে। ম্যানেজার সে দাদা। তো দাদা, তোমার নামটা কি দাদা? আমার নাম আকাশ মণ্ডল। আকাশ দা, ভালো আছো? অবশ্যই ভালো আছি, আপনারা কেমন আছেন? হ্যাঁ, একদম ভালো আছি দাদা। তো দাদা, তোমাদের এই ক্যাম্পস্টার ক্যাম্পের যে ফেসিলিটিগুলো আছে বা কী কী তোমরা প্রোভাইড করছো, সেটা যদি আমাদেরকে একটু, দর্শকদের যদি একটু বলো। দেখুন, ফেসিলিটি বলতে সবথেকে বড় ব্যাপার হচ্ছে গুড বিহেভিয়ার। একদম মোস্ট প্রবাবলি এটা আমরা করছি কাস্টমার স্যাটিসফ্যাকশন, প্লাস আমরা সেফটির দিকটাও সবথেকে বড় দিকটা ভাবি। আর সেফটি বলতে একটু বলে দাও। আমাদের টোটাল 24/7 যেটা আমাদের এই সিসিটিভি এরিয়ার মধ্যে আপনি থাকবেন, কোনো প্রবলেম থাকবে না। প্লাস আপনাদের ইলেকট্রিসিটি যদি চলে যায়, তার জন্য আমাদের 15 kVA মেশিন আছে, যেটার দ্বারা আমরা পুরো ইলেকট্রিক সাপ্লাই করি। যদি না থাকে কোনো বাই চান্স, অবশ্যই যায় না, কিন্তু যদি চলে যায়, তার জন্য আমরা এনি টাইম অবশ্যই। জলের সার্ভিসটাও সব থেকে বেশি রয়েছে। আর আমাদের এই রুমগুলো আছে, ঠিক আছে, রুমগুলো তো আমরা দেখবো, তার সাথে একটু বলে দাও প্যাকেজটা কি কি আছে। আমাদের প্যাকেজ দেখুন, প্রত্যেকটা রুম অনুপাতেই কিন্তু প্যাকেজ হয়। যেমন আমাদের এই 3টে হচ্ছে আমাদের বাম্বু কটেজ। আচ্ছা, এগুলোর একটা প্রাইস আছে। এটা হচ্ছে আমাদের ভিলা উইথ 5%-এর ওপরে, সেটার একটা প্যাকেজ আছে। আমাদের ওখানে রয়েছে 2টো ডিলাক্স কটেজ, কংক্রিট কটেজ, ওগুলোর জন্য আমাদের আলাদা রেট আছে, ঠিক আছে। প্লাস আমাদের ওপরে এটা হচ্ছে ব্যালকনি টেন্ট, এখন বর্তমান টেন্ট দেওয়া আছে। এটা হচ্ছে ব্যালকনি টেন্ট, এই ব্যালকনি টেন্টের জন্য আলাদা রেট, আর নিচের এটার জন্য আলাদা রেট। ঠিক আছে, এই নিচের টেন্টের জন্য আলাদা রেট। প্রত্যেকটা জিনিসের জন্য আমাদের প্রত্যেকটা রেট আলাদা, প্রত্যেকটা রুমের জন্য বা টেন্টের জন্য আলাদা আলাদা প্যাকেজ আছে। তো প্রত্যেকটা রুম আমাদেরকে একটু দেখিয়ে দাও, আর কি কি ফ্যাসিলিটি আছে সেগুলো একটু দেখিয়ে দাও। হ্যাঁ দাদা, বলো। এটা আমাদের ভিলা কটেজ, 5 জন পারসন, আপনারা দেখতেই পাচ্ছেন, 6 জনও আরামসে থেকে যাবে। একদমই 5 জনের উপরে আমাদের যে এসি এবং নন এসি প্যাকেজটা যেটা রয়েছে, এসি হলে আমাদের প্যাকেজ হচ্ছে 1450, আর নন এসি হলে 1250, উইথ পার ডে পার হেড ফুডিং এন্ড লজিং উইথ ডিসকাউন্ট। আচ্ছা, ঠিক আছে, উইথ অ্যাটাচ বাথরুমও আমাদের রয়েছে। দেখতেই পাচ্ছ, মেইনলি যেটা ম্যাটার করে অ্যাটাচ বাথরুম, সেটা কিন্তু এখানে তোমরা পাবে।
আর বাথরুমটা দেখতে পাচ্ছ, মেনলি আমরা সাধারণত গিয়ে কোথাও গিয়ে যাওয়ার আগে থাকার আগে আমরা বাথরুমটা চেক করি ঠিকঠাক আছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছ বাথরুমটা একদম নিট অ্যান্ড ক্লিন আছে। আর রুমটা দেখতে পাচ্ছ যথেষ্ট বড় আছে, আর পুরো একদম মানে একদম পরিষ্কার আছে, কোনো রকম এখানে দেখতে পাচ্ছ কোনো ময়লা কিন্তু নেই। আর সাইডটা দেখতে পাচ্ছ পুরো বাঁশের যে বেড়া, তাই তো? অবশ্যই বাঁশের বেড়া, আর উপরটা দেখতে পাচ্ছ, সিলিংটাও দেখতে পাচ্ছ বাঁশের, তাই তো? একটা অ্যাডভেঞ্চার টাইপের। যদি আপনারা ফ্যামিলি বা গ্রুপে আসেন, গ্রুপ ফ্রেন্ডশিপ যারা থাকেন, তারা এলে অবশ্যই এখানে মোস্ট ওয়েলকাম এখানে। একদম একদম। তো দাদা নেক্সট কি আছে একটু দেখি। নেক্সট আমাদের বাম্বু কটেজ। হ্যাঁ, এরপরে আমরা দেখাচ্ছি বাম্বু কটেজ, যেটা বাম্বু কটেজের এই 3টে বাম্বু কটেজই সেম, যার মধ্যে একটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। রুমগুলোর মধ্যে যে রুমটা আমাদের কাছে বেটার লাগে আমরা কিন্তু সেই রুমেই থাকবো। বলো। এটা হলো আমাদের বাম্বু কটেজ। আচ্ছা। এই বাম্বু কটেজে কাপল থাকতে পারে, ঠিক আছে, বা কোনো ফ্রেন্ড এসে থাকতেও পারে। এখানে 2-3 আরামসে থেকে যেতে পারে। তিনজনা ম্যাক্সিমাম 3 এখানে হয়ে যেতে পারে। এটাতেও আমাদের এসি রয়েছে, এসি অবস্থা আছে, নন এসি রয়েছে। মানে এসিটা চার্জ কত পড়বে আর নন এসিটা চার্জ কত পড়বে? আমাদের এসির যেটা চার্জেস আছে, এসির চার্জেসটা হলো আমাদের 1550 টাকা। আর যদি নন এসি নেন তার জন্য থাকছে 1300 টাকা, উইথ পার ডে পার হেড ফুডিং আর লজিং নিয়ে উইথ ডিসকাউন্ট কিন্তু এগুলো, ঠিক আছে। এবং আমাদের অ্যাটাচড বাথরুমও রয়েছে একদম দেখতে এর পাচ্ছ সঙ্গে। প্রতিটা রুমের সাথে কিন্তু অ্যাটাচ বাথরুম আমাদের রয়েছে। আর এখানে চার্জিং এর ব্যবস্থা আছে দেখতেই পাচ্ছ। হ্যাঁ, আর রুমটা যথেষ্ট পরিষ্কার লাগছে দেখতে পাচ্ছ। এসি তো অবশ্যই আছে, আর এখানে ফ্যানেরও ব্যবস্থা আছে, কোনো সমস্যা নেই। আর যেহেতু ইলেকট্রিসিটি ব্যবস্থা আছে, ইলেকট্রিসিটি চলে যায়, জেনারেটর ফ্যাসিলিটি এখানে আছে। একদম নিট এন্ড ক্লিন অবস্থায় উইথ হোয়াইট বেডশিট দিয়ে আমাদের একদমই তোমরা দেখতেই পাচ্ছ রুমটা। একদম এই বেডরুমটা দেওয়া হয়েছে, প্লাস এখানে দুটো ফ্যান। আচ্ছা, এখানে এসি ফ্যাসিলিটি এখানে নেই, তাই তো? এসি অবশ্যই রয়েছে, একদমই দেখতে পাচ্ছ এসি কিন্তু প্রতিটা রুমেই আছে, তাই তো? প্রত্যেকটা রুমে আমাদের এসি প্রোভাইড আছে, উইথ ফ্যান এখানে আছে, কোনো প্রবলেম হবে না। ফ্যান এবং বাথরুমটাও আপনাদের দেখিয়ে দিই আমি। একদম। আর দেখতেই পাচ্ছ প্রতিটা রুমের সাথে অ্যাটাচ বাথরুম আছে এখানে। আর উইন্টার সিজনে মোস্ট প্রবাবলি আমাদের কিন্তু এই গিজারটা কিন্তু প্রোভাইড করা হয় তখন। একদম ঠিক আছে। তো এই রুমের যে প্যাকেজ সেটা একটু বলে দাও আমাদেরকে। আমাদের এই রুমের যেটা প্যাকেজ আছে, আমাদের পার ডে পার হেড ফুডিং আর লজিং নিয়ে যেটা এসি আমাদের প্যাকেজ আছে, এটা এসির প্যাকেজ হচ্ছে আমাদের সেম 1550, এবং নন এসি সেটা 1350 করে। রুমগুলো তো দেখালাম আপনাদের। এরপরে কিন্তু আমাদের আছে টেন্ট, যেটা হচ্ছে আমাদের সি ফেসিং টেন্ট। এই নিচের এতের জন্য এখানে আমাদের টেন্ট দেওয়া হয়। এর রেটটা কিন্তু আমাদের আছে 1000 টাকা করে পার ডে পার হেড ফুডিং আর লজিং নিয়ে। এর টেন্টে বসে অবশ্যই। আর ওপরেও আমাদের টেন্ট আছে, এটা হচ্ছে ব্যালকনি টেন্ট, যেটা আপনাদেরকে দেখাবো, চলুন। এটা হচ্ছে সিঁড়ি, এপার দিয়ে উঠতে হবে। আমরা উপরে যাব, দেখা যাক উপরে কি কি ফ্যাসিলিটি আছে। আর মেইনলি দেখতে পাচ্ছি প্রতিটা এখানে দেখতে সিঁড়িটা পর্যন্ত কিন্তু পুরোটা বাঁশের সিঁড়ি। এগুলো কি দাদা? এগুলো হচ্ছে টেন্ট, আমাদের অ্যাডভেঞ্চার টেন্ট যেগুলো বলে, একদম সমুদ্রের সামনে, চেন খুললেই একদম সমুদ্র, যেটা সকালবেলা উঠেই আপনি দেখতে পাবেন। দারুণ দৃশ্য, অসাধারণ লাগছে, অসাধারণ একটা দৃশ্য দেখতেই পাচ্ছ তোমরা। এই টেন্টে বসে তোমরা এত সুন্দর একটা প্রকৃতি দৃশ্য তোমরা উপভোগ করতে পারবে। শুধুমাত্র ক্যাম্পে শুধু এই ফ্যাসিলিটিটা আছে। অবশ্যই এই টেন্টগুলো আমাদের একটা টেন্টের সঙ্গে আমরা যেটা প্রোভাইড করি, একটা হচ্ছে চার্জিং বোর্ড প্লাস ফ্যান আমরা প্রোভাইড করি। বা উইন্টার সিজনে তো ফ্যান তো চলেই না, তখন তার পরিবর্তে আমরা ব্ল্যাঙ্কেটও এখানে প্রোভাইড করে দিই। আর এই ব্যালকনি টেন্টের জন্য আমাদের পার ডে পার হেড ফুডিং আর লজিং নিয়ে যেটা পার হেড যেটা রয়েছে 1100 টাকা করে। 1100 টাকা মাত্র? 1100 টাকা মাত্র 1100 টাকা। এত কম দামে কি করে দিচ্ছ তোমরা? মাত্র 1100 টাকাতে 4 রকম মাছ দিয়ে, সামুদ্রিক 4 রকম মাছ? অবশ্যই 4 রকম মাছ দিয়ে। আর দেখতে পাচ্ছি দাদা আসার সাথে সাথে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কটা দিল, যেহেতু দুজন আছি তার দুটো মাছা দিল। থ্যাংক ইউ দাদা। নিয়ে নিলাম এবার দুপুরের খাবার। খাবারে কি কি আছে একটু দেখে নাও। এখানে দেখতে সাদা ভাত, মিনিকেট চালের ভাত, আলুর চিপস, এটা ডাল আছে, আর এখানে পটল আলু তরকারি আছে। আর এখানে দেখতে পাচ্ছ এরকম বড় সাইজের একটা গলদা চিংড়ি। আর এখানে দেখতে পাচ্ছ আমের চাটনি, আর এখানে রুই মাছ। তো ফার্স্টে সাদা ভাত, যা একটু ডাল দিয়ে দেখা যাক কেমন হয়েছে, সাথে একটু আলুর চিপস। দেরি না করে শুরু করা যাক। আর এখানে দেখতে পাচ্ছি পটল আলু তরকারি আছে, পটলটা নিলাম। পটল নিয়ে একটু দেখা যাক কেমন লাগে। একদম পটল তরকারিটা খুব ভালো হয়েছে। তো এবার রুই মাছের পিসটা দেখতে পাচ্ছ, এরকম বড় একটা রুই মাছের পিস।
ওয়াও, রুই মাছের পিস দিয়ে হালকা লাল লাল ঝাল রুই মাছের, সেটা খাওয়া যাবে। দেখা যাক কেমন হয়েছে। ফার্স্টেই দেখতে পাচ্ছি রুই মাছের সাইজটা, ও এত বড় একটা রুই মাছের পিস দিয়ে খাবো এখন। সত্যি প্রতিটা তরকারি একদম অসাধারণ লাগছে আমার কাছে। আর আরেকবার দেখা যাক, যেহেতু কাতলা মাছ থেকে আমার রুই মাছটাই ভালো লাগে আমার, তাই আমার নিজেরও ভালো লাগছে খেতে। তো দেখা যাক আরেকবার খেয়ে কেমন লাগে। সত্যি একদম তরকারিটা একদম অসাধারণ হয়েছে। আর সাথে দেখতে পাচ্ছ একদম বড় একটা কি, এটা গলদা চিংড়ি, ঠিকই ধরেছো। আর গলদা চিংড়ি এরভাবে খেতে হবে এটাকে। হুম হুম, পুরো অসাধারণ, পুরো অসাধারণ লাগছে। আর এখন দেখতে পাচ্ছ বিকেলের যে টিফিন, সেটা টিফিন যেটা দেখতে পাচ্ছ লাল চা আছে, আর এখানে দেখতে পাচ্ছ পকোড়া আছে, যদিও এটা ভেজ পকোড়া। আর পকোড়াগুলো দেখতে পাচ্ছ এতগুলো পকোড়া দিয়েছে, যেহেতু আমরা দুজন আছি। যাই হোক, খেয়ে দেখি কেমন লাগে। একদমই একদম ক্রিস্পি। আর এই বিচের ধারে বসে এই পকোড়া সাথে চা খাওয়ার মজাটাই সত্যি একদম আলাদা। একদম দেখতে পাচ্ছ এত এত পকোড়া দিয়েছে। এবার চলে আসছো রাতের খাবারের আইটেম। তো দেখতে পাচ্ছ কী কী আছে। সাদা ভাত আছে, আর এখানে আলু ভাজা আছে, আর এখানে আছে চিকেন কষা। দেখতে পাচ্ছ চিকেনের কালারটা দেখো, পুরো লাল লাল দেখো কালারটা। আর এই সাইজের চিকেন দেখতে পাচ্ছ, এই লেভেলের চিকেন, এই লেভেলের চিকেন। আর এখানে 1 পিস আছে, 2 পিস আছে, মোটামুটি 3 পিস মতো চিকেন আছে, আর সাথে 1 পিস আলু আছে। যাক, এবার খাওয়া যাক, দেখা যাক টেস্টটা কেমন হয়েছে, দেখা যাক কেমন লাগে। আর দেখতে পাচ্ছি চিকেন আর সাথে গ্রেভি, পুরো জমে গেল একদম। দেখো, মেনলি আমি যেমনটা খেতে ভালোবাসি, আমি ক্যাম্পে এসে সেম টু সেম পুরো সেম খাবারটাই পেয়েছি। ওই জন্য আমার কাছে অসাধারণ লাগলো। চলে আসলো সকালে ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে দেখতে পাচ্ছ লুচি আছে, ছোলা আলুর তরকারি আছে, দেখতে পাচ্ছ তরকারিটা, আর সাথে ডিম আছে। আর যদিও লুচি লাগলে দেবে, অসুবিধা নেই। তো এবার খাওয়া যাক, দেখা যাক টেস্টটা কেমন হয়েছে। আর এই সমুদ্রের পাড়ে বসে প্রতিটা খাবার একটা মানে অনুভূতি একটা আলাদা। তো ফার্স্ট দেখা যাক কেমন লাগে, দেখতে পাচ্ছ। দেখো, সত্যি কথা বলতে এই ক্যাম্পের যে রান্নাগুলো কিন্তু অসাধারণ। প্রতিটা রান্না পুরো দেখো অসাধারণ টেস্ট। ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতে ডিনার পর্যন্ত প্রতিটা খাবারই খেয়েছি, আর সমস্ত খাবারই আমার যথেষ্ট ভালো লেগেছে। তো দাদা, আপনাদের এখানে কয় বেলায় খাওয়া দাওয়া হয়? আমাদের মেনলি 3 টাইমস প্যাকেজ দেওয়া থাকে। 3 টাইমস প্যাকেজ দিয়ে আমাদের কিন্তু রেটটা ফিক্সড হয়, ফুডিং এবং লজিং দিয়ে। যেটা আমাদের, আপনি ক্যাম্পে ঢোকার সঙ্গে সঙ্গে আপনি ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে যাচ্ছেন কিন্তু একটা মজা। প্লাস আপনি যখন লাঞ্চ পাবেন দুপুরে, তখন লাঞ্চের সঙ্গে থাকছে রাইস, ডাল, ভাজি, সবজি, সঙ্গে 4 রকমের মাছ যেটা থাকছে আমুদি ফ্রাই, চিংড়ির মালাইকারি, সর্ষে পমফ্রেট, প্লাস থাকছে রুইর কালিয়া এবং চাটনি পাঁপড়, এটা তো থাকছেই। আপনি সন্ধ্যাবেলা পেয়ে যাবেন ইভিনিং স্ন্যাক্স, যেটা থাকে ভেজ পকোড়া এবং চা, প্লাস রাত্রেবেলা ভাত অথবা রুটি আর আলু ভাজা, মাটন। ঠিক আছে, যিনি ভাত খাবেন তার সঙ্গে কিন্তু ডালটা সার্ভ করা হবে, যিনি রুটি খাবেন তার সঙ্গে কিন্তু ডাল দেওয়া হবে না। তারপরে তো আলু ভাজা আছে, মাটন আছে। এরপরে আপনি পরের দিন ব্রেকফাস্টে আপনি পেয়ে যাবেন লুচি, আলু মটরের তরকারি, ডিম সেদ্ধ এবং মিষ্টি। এটা দিয়ে আপনাদের চেক আউট হবে। আচ্ছা দাদা, আরেকটা কথা, আপনাদের মানে মৌসুমী আইল্যান্ডে যে ক্যাম্পটা আছে আপনাদের, তো অনেক হয়তো আসতে চাইছে, কিন্তু প্রপার অ্যাড্রেসের জন্য তারা আসতে পারছে না। যদি একটু অ্যাড্রেসটা বলে দিন। হ্যাঁ, ক্যাম্পে আসার জন্য আপনাদের প্রপার যেটা অ্যাড্রেস হচ্ছে, আপনি যদি বাইকে আসেন তাহলে সেম রাস্তা, যদি ট্রেনে আসেন শিয়ালদা থেকে নামখানা এখানে এলেন, নামখানা স্টেশন থেকে আপনি বাই বাসে আসতে পারেন বা টোটো করে আসতে পারেন। আমাদের মেনলি ক্যাম্পে আসার জন্য কিন্তু 2টো ফেরিঘাট আছে। এক হচ্ছে পাতিবনিয়ার ফেরিঘাট, এক হচ্ছে তোমার 2 হচ্ছে
গুজিতের ফেরিঘাট। এই দুটো ফেরিঘাট আছে, আপনি এই দুটো দিয়েই আসতে পারেন। দুটো ফেরিঘাট পেরিয়ে আপনি আমাদেরকে ফোন করলে আমরা অবশ্যই লাইভ লোকেশন শেয়ার করে দেবো আপনাকে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন কোথাও দাঁড়িয়ে আছি, চিংড়ি নদীর পাড়ে দাঁড়িয়ে আছে। আর ওই পাড়টা হচ্ছে মৌসুনী আইল্যান্ড, আর এখানে আমরা এই পাড়ে এসেছি। তো যাই হোক, পাতিবুনিয়া ঘাট এটা। আর আশা করছি ভিডিওটা তোমাদের সবারই ভালো লেগেছে। আর অ্যাকচুয়ালি দেখো, আমি মৌসুনী আইল্যান্ডে ফার্স্ট টাইম এসেছি, আর এসে আমি জাস্ট ক্যাম্পের সাথে যোগাযোগ করে ওদের ক্যাম্পে উঠেছি। আর ওদের ক্যাম্পে থাকার ফেসিলিটি এত সুন্দর, এত মানে কী বলবো, এত দারুণ, মানে এত কম দামে এত ভালো ফেসিলিটি ওরা দিচ্ছে। আর সেই সাথে ওদের মেনলি ওদের যে রান্না বান্না যে টেস্টগুলো, সেটা অসাধারণ লাগলো। 3 বেলা তুমি খাওয়া পাবে, ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ এবং ডিনার তিনটেই পাবে। আর সেই সাথে মিডলে তো সন্ধ্যাবেলার দিকে স্ন্যাক্স কিছু দেবে, সেটা পকোড়া হতে পারে, অন্য কিছু হতে পারে। তো যাই হোক, আশা করছি ভিডিওটা তোমাদের সবাই ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আর দেখা হচ্ছে পরবর্তী এরকম আরেকটা নতুন ভিডিওতে।